মৃত্যু, মাত্র দুটি বর্ণের এই ছোট শব্দটি আমাদের জীবনের সমস্ত কোলাহলকে, সমস্ত ব্যস্ততাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। যখন আমরা মৃত্যুর কথা ভাবি, তখন আমাদের হৃদয়ের গহীনে এক অজানা ভয়ে শিহরণ জেগে ওঠে। কারণ এই চরম সত্যটি আমাদের মনে করিয়ে দেয় যে এই চাকচমকপূর্ণ দুনিয়া, এই পরিবার পরিজন, এই সম্পদ সব কিছুই একদিন স্মৃতি হয়ে যাবে, আর আমরা পাড়ি জমাবো এক অনন্ত অজানার পথে। প্রত্যেক মুমিনের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আমার শেষটা কেমন হবে? আমি কি আমার রবের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারবো যখন তিনি আমার উপর সন্তুষ্ট থাকবেন? এই প্রশ্নগুলো যখন আমাদের আত্মাকে তাড়া করে বেড়ায়, ঠিক তখনই রমজান মাসের কোনো একদিনে যখন আমরা কোনো জানাজার সংবাদ পাই, যখন দেখি আমাদের কোনো ভাই, কোনো বোন সিয়াম সাধনারত অবস্থায় এই পবিত্র মাসেই মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তখন আমাদের মনের সেই ভয় কিছুটা হলেও প্রশান্তিতে রূপান্তরিত হয়। আমাদের মনে অজান্তেই একটি আশার প্রদীপ জ্বলে ওঠে। আমরা মনে মনে ভাবি, আহা, কি সৌভাগ্যবান এই মানুষটি! বছরের শ্রেষ্ঠতম মাস রমজানে তার মৃত্যু হল। আমাদের হৃদয়ে এই যে প্রশান্তি, রমজানের মৃত্যুকে ঘিরে এই যে সুধারণা, এর পেছনে কি কোনো শক্ত ভিত্তি আছে, নাকি পুরোটাই আমাদের আবেগ? ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে? রমজান মাসে মৃত্যুবরণ করা কি সত্যি জান্নাতে যাওয়ার কোনো নিশ্চিত টিকেট বা বিশেষ কোনো চিহ্ন? আজ আমরা কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ দর্পণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টির গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করব কেন রমজানের মৃত্যুকে একটি হুসনুল খাতিমা বা সুন্দর সমাপ্তির নিদর্শন বলা হয়, এবং এর পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুসংবাদগুলো কি কি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যারা ইসলামকে গভীরভাবে জানতে ও বুঝতে চান, তাদের জন্য একটি বিশেষ দাওয়াত। ইসলামী ইতিহাসের নির্ভরযোগ্য তথ্য ও জীবন ঘনিষ্ঠ আর্টিকেল পড়তে আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। পাশাপাশি প্রতিদিন বিশুদ্ধ দ্বীনি নলেজ পেতে এবং আমাদের এই বৃহৎ দ্বীনি পরিবারের সদস্য হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসুন এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনার শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি বা আকীদাগত বিষয় আমাদের পরিষ্কার করে নিতে হবে, যা না বুঝলে আমরা বিভ্রান্ত হতে পারি। জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো নির্দিষ্ট মাস, দিন বা স্থানে মৃত্যুবরণ করলেই যে একজন ব্যক্তি অটোমেটিক জান্নাতি হয়ে যাবেন, ইসলাম এমন কোনো অন্ধ নিশ্চয়তা বা গ্যারান্টি দেয় না। জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি স্থান বা কাল নয়, বরং তা হল দুটি মৌলিক বিষয়। প্রথমত ঈমান, অর্থাৎ আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহমুক্ত ও শিরক মুক্ত বিশ্বাস, এবং দ্বিতীয়ত আমলুস সালিহা, সেই ঈমানের দাবি অনুযায়ী জীবনযাপন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার ঈমান ও সৎকর্মকে জান্নাত লাভের শর্ত হিসেবে উল্লেখ করেছেন। সূরা আল আসরের শপথ মনে করুন। তাই রমজান মাসে মৃত্যুবরণ করা মানেই জান্নাতের সরাসরি নিশ্চয়তা নয়, বরং এটি হল আল্লাহর পক্ষ থেকে একজন মুমিনের জন্য একটি সুন্দর সমাপ্তি বা হুসনুল খাতিমার অত্যন্ত শক্তিশালী বা আশাব্যঞ্জক একটি সুসংবাদ। এটি এমন একটি আলামত যা দেখে আমরা মৃত ব্যক্তির পরকালীন কল্যাণের ব্যাপারে সুধারণা পোষণ করতে পারি। কিন্তু কেন, কোন বিশেষ কারণগুলোর জন্য বিজ্ঞ আলেমগণ রমজানের মৃত্যুকে এতটা মর্যাদাপূর্ণ ও ঈর্ষণীয় মনে করেন? এর পেছনে প্রধানত তিনটি কারণ বিদ্যমান, যা হাদিসের আলোকে আমরা বিশ্লেষণ করব। প্রথম কারণটি হল ক্ষমার জন্য প্রস্তুত এক শরীয় পরিবেশ। রমজান মাস এমন একটি সময় যখন আল্লাহ তাআলা তার সৃষ্টির জন্য রহমতের ভাণ্ডার উন্মুক্ত করে দেন। এই মাসে মৃত্যুবরণকারী ব্যক্তি এমন এক সময় বিদায় নেন
যখন মহাবিশ্বের আধ্যাত্মিক পরিবেশ থাকে সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমন উপলক্ষে যে ঐতিহাসিক সুসংবাদটি দিয়েছেন তাতেই এই রহস্য লুকিয়ে আছে। তিনি ইরশাদ করেছেন, যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শেকল দিয়ে বেঁধে ফেলা হয়। সহিহ আল বুখারী হাদিস 1899। এই হাদিসটির মর্মার্থ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। জান্নাতের দরজাগুলো যখন উন্মুক্ত, ঠিক সেই সময় যদি কোনো মুমিনের রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঊর্ধ্বগমন করে, তবে আমরা কি আশা করতে পারি না যে সেই উন্মুক্ত দরজা দিয়ে তার রূহ এক বিশেষ সংবর্ধনা লাভ করবে? আবার যখন জাহান্নামের দরজাগুলো বন্ধ, তখন মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য আমরা কি সুধারণা করতে পারি না যে দয়ালু আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষা দেবেন? বিশেষ করে শয়তানকে যখন এই মাসে শেকলবন্দি করে রাখা হয়, তখন মুমিনের জন্য ঈমানের ওপর অটল থাকা অনেক সহজ হয়ে যায়। মৃত্যুর মুহূর্তটি মানুষের জন্য সবচেয়ে কঠিন সময়, কারণ শয়তান তখন শেষবারের মতো ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু রমজানে যেহেতু প্রধান শয়তানরা বন্দী থাকে, তাই মুমিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ওপর অটল থেকে মৃত্যুবরণ করাটা সহজ হয়ে যায়। এই স্বর্গীয় ও পাপমুক্ত পরিবেশে যার ডাক আসে, তার শেষ পরিণতি সুন্দর হওয়ার সম্ভাবনাই প্রবল। দ্বিতীয় কারণটি হল সর্বোত্তম অবস্থায় রবের সাথে সাক্ষাৎ। ইসলামে খাতামাতুল খায়ের বা শেষ অবস্থার গুরুত্ব অপরিসীম। হাদিসে বলা হয়েছে, মানুষকে কিয়ামতের দিন সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। রমজান মাস হল ইবাদতের বসন্তকাল, নেক আমলের মৌসুম। এই মাসে একজন মুমিন সাধারণত তার জীবনের সবচেয়ে পবিত্র ও পরিচ্ছন্ন অবস্থায় থাকে। একবার ভাবুন তো, একজন মানুষ রমজানে মারা গেছেন। এর অর্থ কি? এর অর্থ হল খুব সম্ভবত তিনি তখন সাইম বা রোজাদার ছিলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ত্যাগ করেছিলেন। তার পেট ছিল ক্ষুধার্ত, গলা ছিল তৃষ্ণার্ত, কিন্তু হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ। অথবা তিনি হয়তো কিয়ামুল লাইল বা রাতের ইবাদতে রত ছিলেন। হতে পারে সাহারুর সময় তাহাজ্জুদের সাজদায় বা তারাবির নামাজে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিংবা তিনি হয়তো কোরআন তেলাওয়াত করছিলেন, কারণ রমজান তো কোরআন নাজিরেরই মাস। অথবা তিনি ইফতার করানোর জন্য বা সাদাকা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই প্রতিটি অবস্থাই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা বলেছেন, যা আমাদের হৃদয়ে প্রশান্তি ঢেলে দেয়। তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এটাই তার জীবনের শেষ কথা হলো, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি কোনো একটি দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখল এবং সেটাই তার জীবনের শেষ দিন হলো, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি কোনো সাদাকা করল এবং সেটাই তার জীবনের শেষ আমল হলো, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, সনদ সহি। সুবহানাল্লাহ। এই হাদিসটি রমজানের মৃত্যুর মর্যাদাকে দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। যেহেতু রমজান মাসে একজন মুমিন সাধারণত রোজা, নামাজ, তিলাওয়াত বা দানের মতো কোনো না কোনো শ্রেষ্ঠ ইবাদতের মধ্যেই ডুবে থাকেন, তাই তার শেষ নিঃশ্বাসটি ইবাদতের চাদরে মোড়ানো থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর ইবাদতরত অবস্থায় মৃত্যু হওয়া জান্নাতে যাওয়ার এক উজ্জ্বল পূর্বাভাস। তৃতীয় কারণটি হল একটি হুসনুল খাতিমা বা সুন্দর সমাপ্তির নিদর্শন। ইসলামে হুসনুল খাতিমাকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। এর অর্থ হল, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি খুশি হন, তখন তিনি তাকে মৃত্যুর আগে ভালো কাজ করার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে আমলের জন্য ব্যবহার করেন। সাহাবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনি কিভাবে তাকে ব্যবহার করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি তাকে মৃত্যুর পূর্বে কোনো একটি সৎ কাজ করার তৌফিক দান করেন। অতঃপর সেই অবস্থায়
তার জান কবজ করেন। জামিয়া তিরমিজি, হাদিস 2142, সনদ সহিহ। এখন আপনি বলুন, রমজান মাসের চেয়ে ভালো কাজের মৌসুম আর কি হতে পারে? যে মাসটি পুরোটাই রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তায় পরিপূর্ণ, সেই মাসে মৃত্যুবরণ করাটা কি প্রমাণ করে না যে আল্লাহ তাআলা সেই বান্দাকে ব্যবহার করেছেন বা তার জন্য কল্যাণ চেয়েছেন? যখন আমরা দেখি আমাদের কোনো ভাই বা বোন সারা জীবন দিনের ওপর চলার চেষ্টা করেছেন এবং রমজান মাসে সিয়াম কিয়ামরত অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়েছেন, তখন আমরা দৃঢ়ভাবে আশা করতে পারি যে আল্লাহ তার জন্য হুসনুল খাতিমা কবুল করেছেন। এটি মৃত ব্যক্তির পরিবারের জন্য এক বিশাল সান্ত্বনা, আর আমাদের জন্য যারা এখনো জীবিত আছি এক বিরাট অনুপ্রেরণা। এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রমজান মাসে মৃত্যু নিঃসন্দেহে এক বিশাল সৌভাগ্যের লক্ষণ এবং আল্লাহর বিশেষ রহমত লাভের ইঙ্গিত। এটি আমাদের হৃদয়ে আশা জাগায়, আল্লাহর অসীম দয়ার প্রতি আমাদের আস্থাকে আরো মজবুত করে। তবে সাবধান, এই আশা যেন আমাদেরকে অলস বা আত্মতৃপ্ত না করে তোলে। এমন যেন না হয় যে আমরা ভাবলাম রমজানে মরলেই তো জান্নাত, তাই সারা বছর আমল না করলেও চলবে। এটি শয়তানের ধোঁকা। মনে রাখতে হবে, মৃত্যু কখন, কোথায়, কিভাবে আসবে তাই একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সূরা লুকমান, আয়াত 34। আমাদের কাজ হলো মৃত্যুর জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা। রমজানে মৃত্যু নসিব হবে কিনা তা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে আছে ঈমান ও আমলকে সুন্দর করার চেষ্টা। আমাদের জীবনের প্রতিটি দিনকে এমনভাবে যাপন করতে হবে যেন আজই আমাদের শেষ দিন, আজই আমাদের জীবনের শেষ রমজান। আমাদের প্রতিটি নামাজ এমনভাবে আদায় করতে হবে যেন এটি আমাদের বিদায়ী নামাজ। আপনি যদি মনে করেন যে এই আলোচনাটি আপনার হৃদয়ে মৃত্যু ও পরকালের ভাবনাকে নতুন করে জাগ্রত করেছে, তবে দিনের স্বার্থে এটি অন্যদের সাথে শেয়ার করুন। হে আমাদের রব, আমাদের জীবন ও মরণ আপনারই জন্য। আপনি আমাদের শেষ পরিণতি সুন্দর করে দিন। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং আপনার সন্তুষ্টি নিয়ে আপনার সাথে সাক্ষাতের তৌফিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের রমজান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে হুসনুল খাতিমা বা সুন্দর মৃত্যু নসিব করুন। আমিন। দ্বীনি বিষয়ে আরও জানতে আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত থাকুন।